জামাই অন ট্রায়াল। বুঝেছি। এভাবেই মিষ্টি খাওয়ানোর চেষ্টা করছিস আজকাল। কিভাবে? অভ্র উত্তর দিল না আর, বরং তার পরিবর্তে ভাত মেখে মুখের সামনে ধরল নিধির। নিধি সাথে সাথে মুখ ফিরিয়ে নেয়। কপট রাগ দেখিয়ে বলে, এই জন্য তাহলে তুমি আমাকে ডেকে নিয়ে এসেছো? আমি মোটেও তোকে ইচ্ছে করে ডেকে আনিনি। তোর পছন্দের চিংড়ি ভর্তা করেছিল আম্মু, তোকে দিতে পাঠালো আমাকে। তো দাও, আমি নিয়ে চলে যাই। না, চুপচাপ এখানে বসে খা, না হলে খোট, আমি একাই খাবো। নিধি আর কথা বাড়ালো না, নইলে দেখা যাবে লোকটা সত্যি সত্যিই একা সাবার করে দেবে পুরো চিংড়ি ভর্তা। এই লোকটাকে দিয়ে বিশ্বাস নেই তার। অভ্র সবেমাত্র মুখ ভাত তুলেছিল, এমন সময় নিধি তার বুক সেলফের দিকে নজর বোলাতে বোলাতে জিজ্ঞেসু কণ্ঠে বলে ওঠে, তোমার কাছে ডার্ক রোমান্টিক গল্পের বই নেই অভ্র ভাই? খাবারটা গলায় আটকে সাথে সাথে কাশি উঠে গেল অভ্রর। নিধি সাথে সাথে পানি এগিয়ে দেয় তার দিকে। এক ঢোকে পুরো পানিটুকু খেয়ে নিধির দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকালে বোকা বোকা হেসে ঘাবড়ে যাওয়া কণ্ঠে সে বলে, খিদে পেয়েছে, খাইয়ে দাও। বালিশের তলা থেকে রঙিন একটা কৌটা বের করে অভ্র নিধির হাতে দেয়। কৌটাটা নিয়ে নাড়াচাড়া করে দেখতে থাকে সে। বাহারি রঙে সাজানো কৌটার উপর থেকে বোঝা যাচ্ছে না ভেতরে কি আছে। দারুণ কারুকার্য করে রং তুলিতে পেন্ট করা কাচের সেই কৌটোর উপরে কোনো ঢাকনা নেই। সাদা মুসলিমের একটা কাপড় বেঁধে রাখা রিবর দিয়ে। নাড়াচাড়া করতে করতে নিধি কৌটার উপরে বন্ধ ফিতাটা খুলতে গেলে যে নিষেধাজ্ঞা জারি করা কণ্ঠে অভ্র বলে, দরজাটা বন্ধ করে এসে খোল। নিধি তাই করলো। জিনিসটা নিয়ে দারুণ কৌতূহল হচ্ছে তার। চটফটে হাতে রিবনটা খুলে উপরের কাপড়টা সরাতে প্রায় 10-12টা বাহারি রঙের প্রজাপতি বেরিয়ে আসে সেখান থেকে। বন্ধ জায়গা থেকে মুক্তি পেয়ে মনের আনন্দে পাখিরা তারা ঘরের মধ্যে। নিধি চোখ বড় বড় করে তাকিয়ে থাকে সেদিকে। খুশির সীমানা নেই তার। বাচ্চাদের মতো ছুটে ছুটে প্রজাপতির পিছু নিচ্ছে সেই ছোট্ট চিলেকোঠার ঘরে। অভ্র নিষ্পলক তাকিয়ে রইল সেদিকে। অতঃপর মাথা নাড়িয়ে বিড়বিড় করে বলল, কে বলেছে নারীর চাহিদা বেশি? তারা এই রমণীকে দেখেনি। সস্তায় পাওয়া কয়েকটা ঘাসফুল উড়ন্ত কিছু প্রজাপতি আর কয়েকটা ভালোবাসায় ভেজা কথাই তাকে খুশি করার জন্য যথেষ্ট। মাথার উপর তেজি। দুপুরের রোদটা এখন একটু কোমল হয়ে এসেছে। নরম রোদের আজ এখন আর তেমন গায়ে লাগছে না। ছুটির দিন আজ। যেখানে মানুষ ছুটির দিনে কাঁথা মুড়ি দিয়ে ঘুমায়, সেখানে নিধির কাছে এই দিনটা যন্ত্রণা। অভ্র সারাদিন মাথার উপর বন্দুক ঠেকানোর মতো করে ওই মাথা দিয়ে বসে থাকে তার সাথে। একটু এদিক সেদিক হলেই যেন ট্রিগার চেপে বসবে। আজকেও তার ব্যতিক্রম নয়। অভ্র আগে আগেই অঙ্ক বই খাতা নিয়ে ছাদে উঠে গেছে। প্রকৃতির বাতাস খেতে খেতে পড়াশোনা করতে নাকি পড়াশোনা ভালো হয়। নিধি তার পিছু পিছু একসাথে 2 ধাপ করে বাড়িয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠছে। একদম শেষ সিঁড়িতে উঠে দম ধরে রেখে অভ্রকে উদ্দেশ্যে বলে, অভ্র ভাই, আমি সিদ্ধান্ত নিয়েছি, বিয়ে করব। অভ্র ধৈর্য ধরে বই নিয়ে ছাদে এসেছিল নিধিকে পড়ানোর জন্য। নিধিকে পড়ানো মানেই যে প্রতি 5 মিনিটে একবার করে মাথা চুলকানো, কিছুক্ষণ পর পর মুখে বিরক্তির ভাঁজ, আর মাঝে একবার করে আমি আর পড়তে পারছি না বলে চিৎকার করে ওঠা তার অন্যতম কাজ। এ কথা তার অজানা নয়।
অব্রর থেকে কোনো উত্তর না পেয়ে ছাদের সাইডে সাজানো ফুল গাছগুলোর কাছে গেল নিধি। কোনো সাড়া শব্দ না পেয়ে অভ্র এদিক সেদিক চোখ ঘুরিয়ে তাকালো। নিধি তখন ছাদের এক কোনায় বসে চুলে ফুল গুচ্ছে আর নানান ভঙ্গিতে মুখ বাঁকিয়ে নিজের সৌন্দর্য প্রকাশ করার চেষ্টা চালাচ্ছে, যেন কোনো ফটোশুট চলছে সামনে। তুই বইয়ের কাছে আসবি নাকি আমি যাব তোর কাছে? অভ্রর কণ্ঠ শুনে নিধি মাথা ঘুরিয়ে বলল, অভ্র ভাইয়া, আমি বিয়ে করতে চাই আজই। অভ্রর চোখ এক সেকেন্ডের জন্য কপালে উঠল। এই, সে ঠান্ডা স্বরে বলল, তুই তো সপ্তাহে 3 দিন বিয়ে করতে চাস, বাকি 4 দিন কাকে বিয়ে করবি পছন্দ করিস? নিধি গম্ভীর মুখে বলল, এবার আমি সিরিয়াস। আমাকে স্বপ্নে দেখলাম আজকে স্বপ্নে দেখলাম আমি বিয়ে করে লাল টুকটুকে শাড়ি পরে বসে আছি। আমার বরের মুখটা দেখতে পেলাম না শুধু, স্বপ্নে এসে বলল সে নাকি ছোটবেলা থেকেই আমাকে ভালোবাসে। অভ্র বিরক্ত গলায় বলল, তোর বরের কণ্ঠ শুনেই ঠিক করে ফেলেছিস যে এবার সিরিয়াস? নিধি হালকা হাসলো, খানিকটা লাজুক ভঙ্গিতে বলল, তুমি কি জানো আমার বর কেমন হবে? অভ্র জবাব দিল না। জবাব দেওয়ার প্রয়োজন মনে করল না সে, তাই বইয়ের পাতা উল্টেতে লাগলো একের পর এক। কিন্তু থেমে নেই নিধি, আবারও বলে উঠল, সে রাগী হবে, কিন্তু ভেতরে ভেতরে খুব কেয়ারিং আর রোমান্টিক। চকলেট খাওয়ার জন্য চোখ রাঙিয়ে আবার গোপনে গোপনে আমার জন্য চকলেট লুকিয়ে রাখবে, আর রেগে গেলে তার গাল দুটো লাল হয়ে যাবে। অভ্র টের পেল তার নিজের গাল গরম হয়ে উঠেছে। এই মেয়ের পাল্লায় কোনোদিন সে সব কিছু ছেড়ে বনবাসে না চলে যায়? তোমার মতো মেয়ের বর হলে তার আগে আমার মাথার ডাক্তার লাগবে। নিধি তখন খাতার উপর আঙ্গুল চালাতে চালাতে বলল, তোমার মতো কেউ হলে খুব ভালো হতো, যদি তুমি আমার কাজিন না হতে। অভ্র মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো, অল্প স্বল্প সুরে দাঁত কিরবির করে বলল, কাজিন বলেই তুই এখনো বেঁচে আছিস গাদি, না হলে তোকে যে কি করতাম আমি। নিধি হঠাৎ করেই গম্ভীর হয়ে গেল, বলল, আমি কিন্তু ঠিক করে নিয়েছি, আর তোমার কথা শুনে ভুল করব না। এবার প্রপোজাল যেই দিবে, চুলের কাটিং পছন্দ হলে বিয়ে করে নেব। তোর মতো পাগল মেয়েকে বিয়ে করতে দিলে বরকেই বিয়ে ছেড়ে পালাতে হবে। অভ্রর কথা শুনে নিধি খানিকটা চিন্তিত ভঙ্গিতে বলল, অভ্র ভাই, বিয়ের দিন যদি বর পালিয়ে যায়, তাহলে কনে কাকে বিয়ে করবে সেটা তোর বরকে জিজ্ঞাসা করিস। পালিয়ে যাওয়ার আগে যেন তোর জন্য একটাকে রেখে যায়, মেন্টাল হসপিটাল থেকে তুলে এনে। সো ফ্রেন্ডস, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।